রাধে রাধে বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে শেয়ার করব ঢেঁড়সের একটি অসাধারণ নিরামিষ রেসিপি। যারা ঢেঁড়স ভালোবাসো তাদের জন্য এটা মাস্ট ট্রাই। আর যারা একটু অন্যরকম স্বাদের সবজি পছন্দ করো তাদেরও এই রান্নাটা ভালো লাগবে আশা করি। তো বন্ধুরা, যারা আমার ফেসবুক পেজটিকে এখনও ফলো করোনি তারা আমার ফেসবুক পেজ দীপিকা ব্লগিং পেজটিকে অবশ্যই ফলো করে নিও। আর যারা আমার ইউটিউব চ্যানেল দীপিকা স্টাইল অফিসিয়াল চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও। আর বন্ধুরা, তোমরা সবাই অবশ্যই এই রান্নাটা বাড়িতে একবার রান্না করে খাবে, দেখবে খেতে ভীষণ ভালো লাগে। তো রান্নাটা করার জন্য আমাদের লাগবে কচি আর ফ্রেশ ঢেঁড়স। তো আমি এখানে ঢেঁড়সগুলো ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি। এখন আমি ছুরির সাহায্যে ঢেঁড়সের দুই সাইডের অংশ কেটে বাদ দিয়ে দেব। দেখো আমি কিভাবে কাটছি। তো আমি প্রত্যেকটা ঢেঁড়স এইভাবে কেটে নেব। দুই সাইডের অংশ কেটে নিয়ে তারপর আমি ছুরি দিয়ে ঢেঁড়সের মাঝখানটা একটু চিড়ে নিলাম, কারণ যখন আমি ঢেঁড়সগুলিকে রান্না করব তখন মশলাটা ঢেঁড়সের মধ্যে ভালোভাবে ঢুকবে, তাহলে ঢেঁড়সটা খেতেও ভালো লাগবে। এখন আমি ঢেঁড়সগুলিকে ম্যারিনেট করে নেব। তার আগে আমি একটা পেস্ট বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। তার জন্য একটা বাটি নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পোস্ত বাটা রান্নার গ্রেভিটাকে ঘন করবে আর একটা মিষ্টি স্বাদ দেবে। তারপর দিয়ে দিলাম 2 চা চামচ কালো সর্ষে বাটা এই রান্নায় একটা দারুণ ফ্লেভার যোগ করবে। তারপর ঝালের জন্য দিয়ে দিলাম আস্ত 4টে কাঁচা লঙ্কা। তারপর 6 থেকে 7টা কাজু বাদাম দিয়ে দিলাম। এখন জল দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে 15 মিনিটের জন্য রেখে দেব। তারপর 15 মিনিট পর এটা আমি পেস্ট করে নেব। এখন যে ঢেঁড়সগুলো কেটে রেখেছিলাম তা ম্যারিনেট করে নেব। আমি ঢেঁড়সগুলোর উপরে একটু হাত দিয়ে এইভাবে জল ছিটিয়ে দিলাম। তারপর এখানে আমি মশলা অ্যাড করব। জল ছিটিয়ে দিলে কি হয়, ম্যারিনেশনটার সাথে ভালোভাবে কোট হবে। ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 2 চা চামচ বেসন, আর দিয়ে দিলাম 1 চামচ নুন। বেসনটা কেন দিয়েছি, তাহলে যখন আমি ঢেঁড়সটা ভাজবো, ঢেঁড়স ভাজাটা একটু ক্রিস্পি করার জন্য এই বেসনটা এখানে অ্যাড করেছি। এখন কড়াইটা গরম করে নিয়ে একটু আমি অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম। যেহেতু আমি সবগুলো ঢেঁড়স এখানে ভাজবো, তো এতটুক তেল আমার লাগবে। এখন আমি এক এক করে ঢেঁড়সগুলো ভেজে নেব। আমি অল্প আঁচে ঢেঁড়সগুলোকে একটু ক্রিস্পি করে ভেজে নেব। তো দেখো, প্রথমবারের দেওয়া ঢেঁড়সগুলো আমি ভেজে নিয়ে একটি পাত্রে নামিয়ে নিচ্ছি। তারপর আবার বাকি ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। তো এগুলোকে আমি ভেজে এখন নামিয়ে নেব। আমার ঢেঁড়স ভাজা কমপ্লিট।
এখন আমি কড়াইতে যে পরিমাণ তেল রয়ে গেছিল, তো এই তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে ফোড়ন। কালো জিরেটা একটু ভাজা হয়ে আসলে, যখন স্মেল বেরোবে, তখন আমি দিয়ে দেব রঙের জন্য 1 চামচ হলুদের গুঁড়ো এবং 1 চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম কেটে রাখা টমেটো কুচি। এখন আমি টমেটোগুলোকে তেলের মধ্যে একটু নেড়েচেড়ে একটু ভেজে নেব। এখন বেটে রাখা কালো সরিষা, পোস্ত বাটা এবং কাজু বাদাম এবং লঙ্কা, এই বাটাটা আমি এখানে দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী 1 চামচ নুন। এবং সামান্য স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম এখানে আধা চামচ চিনি। তো এবার আমি মশলাটাকে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি। তারপর আমি এই মশলাটার মধ্যে একটু জল অ্যাড করব। এখন আমি মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নেব। তার জন্য আমি মশলাটাকে একটু নেড়েচেড়ে উপর থেকে একটি ঢাকা দিয়ে দেব। তো দেখো, আমি এখানে একটু ঢাকা দিয়ে দিয়েছি। এখন দেখো, ঢাকাটা সরিয়ে নিলাম, মশলাটা প্রায় কষে এসেছে আর সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এখন আমি ঝোলের জন্য এখানে 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। এই রেসিপিটা একটু গা মাখা ঝোল হবে, এটা বেশি ঝোল দিলে ভালো লাগবে না, তাই ঝোলটা এরকমই রাখতে হবে। তো আবারও আমি ঢাকা দিয়ে দিলাম ঝোলটা ফোটার জন্য। তো দেখো, আমি 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে দিলাম, ঝোলটা কি সুন্দর ফুটে এসেছে এবং টমেটোগুলো নরম হয়ে গেছে। আর দেখো, কালারটা কত সুন্দর এসেছে ঝোলের। এখন আমি ভেজে রাখা ভেন্ডিগুলো ঝোলের মধ্যে ছেড়ে দিলাম। এখন আমি ভেন্ডিগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে নেড়েচেড়ে নিচ্ছি। তো এখন আমি দিয়ে দিলাম কিছু চেরা কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দিলাম কুচানো ধনিয়া পাতা। এখন আমি আবার একটু নেড়েচেড়ে ঢাকা দিয়ে দেব। লঙ্কাটাও ঝোলের মধ্যে সেদ্ধ হয়ে যাবে আর ধনিয়া পাতার ফ্লেভারটাও ঝোলের মধ্যে মিশে যাবে। খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এখন আরো সুন্দর একটা স্মেল বেরিয়ে এসেছে। তো দেখো, আমি ঝোলটাকে আবার একটু নেড়েচেড়ে এখন আমি নামিয়ে নেব। আমার আজকের রেসিপিটি কমপ্লিট। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই কালো সরিষা পোস্ত বাটা দিয়ে ঢেঁড়সের রেসিপি? আশা করি তোমাদের ভালো লেগেছে, আর তোমরা বাড়িতে অবশ্যই এটা বানিয়ে ট্রাই করবে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করতে ভুলবে না, আর ভিডিও বেশি বেশি করে শেয়ার করবে, যাতে আরও অনেকে এই সুস্বাদু রান্নাটি শিখতে পারে। আর যারা আমার ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আজকের জন্য এতটুকু।
খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।